সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে সর্বমোট 101 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেক বড় সার্কুলার, অনেক দিন পরে প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025। আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন এই সার্কুলারটি কবে প্রকাশিত হবে, তো অলরেডি কিন্তু 6 নভেম্বর 2025 তারিখে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানে সারা বাংলাদেশ থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। ঠিক আছে, 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আরেকটি মজাদার বিষয় হচ্ছে এখানে আপনার সর্বনিম্ন 8ম শ্রেণী এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আর এই সার্কুলার আবেদন বিষয় আমি দেখাই দেবো। এই যে এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, এটা অফিসিয়াল ওয়েবসাইট। কীভাবে আপনি ফোন থেকে আপনি নিজে নিজে আবেদন করবেন এবং আবেদন করার প্রসেস কি আমি দেখাই দিব। ঠিক আছে, তো এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অল নিউজ অনলাইন বিডি ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন, কারণ এখানে নিত্য নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং শিক্ষামূলক তথ্য সবার আগে প্রকাশ করা হয়ে থাকে। সেজন্য অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো চলুন আমরা সার্কুলার বিষয় আগে দেখব, তারপর আমরা আবেদন প্রসেসটি দেখাই দিব। তো আরেকটা ইনফরমেশন দিই আপনাদের কাছে, এই স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। হ্যাঁ, এখানে বেতন, পেনশন, অনেক সুযোগ সুবিধা কিন্তু আছে। তো আপনার যারা যোগ্যতা থাকবে অবশ্যই আবেদন করে নেবেন। তো এই প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি লোক নেবে নিরাপত্তা প্রহরী 40 জন। হ্যাঁ, এখানে 20তম গ্রেডের চাকরি। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে। তারপর ওয়ার্ড বয় নিবে 18 পদে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে আপনি 18 থেকে 32 বছরের ভিতরে বয়স থাকলে আবেদন করতে পারবেন এবং যে কোনো প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। আর এটি অফিস সহায়ক নিবে 8 পদে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে বাবুর্চি অথবা সহকারী বাবুর্চি নিবে 13 পদে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে 8ম শ্রেণী পাশ করলে কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এই যে সহকারী বাবুর্চি এবং বাবুর্চি পদে, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি। এটা আপনার বেতন, পেনশন, সুযোগ সুবিধা, অনেক ফ্যাসিলিটিস কিন্তু পাবেন। তো পরিচ্ছন্নতা কর্মী নিবে 3 পদে। তো এখানেও কিন্তু শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এটা কিন্তু সকল পদের জন্য আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 40 মার্কের। এই যে নিরাপত্তা প্রহরী, ওয়ার্ড বয়, অফিস সহায়ক, সহকারী বাবুর্চি, পরিচ্ছন্নতা কর্মী, এই সকল পদের জন্য লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন। তো আপনাদের কাছে স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের সকল পদের জন্য আমরা একটি সাজেশন তৈরি করেছি। এটি চূড়ান্ত সাজেশন, পিডিএফ মূল্য 100 টাকা। হ্যাঁ, এই সাজেশনটা সম্পূর্ণ পিডিএফ। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় থাকবে এবং সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন থেকে সমসাময়িক বিষয় আমাদের এই পিডিএফ ভিডিওতে যুক্ত করা আছে। একেবারে আপডেট সাজেশন, লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য খুবই কার্যকারী। ঠিক আছে, এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এই সাজেশনটি আপনারা কালেকশন করে নিয়ে পড়তে শুরু করে দেবেন, তাহলে ভালো একটি রেজাল্ট করবেন আশা করা যায়। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ঠিক আছে, তো চলুন আমরা আর যে পদ বাকি আছে দেখাই দিই। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন নিবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা এই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করছেন আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, আর এই পদের জন্য অবশ্যই আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তারপরে এভি অপারেটর নিবে 2 পদে। এখানেও কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। তারপর হাউসকিপার নিবে 5 জন। এখানে কিন্তু আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 7 জন নিবে। এখানেও কিন্তু আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো এটা কিন্তু সকল পদ মিলে মোট 101 পদে বিশাল সার্কুলারটি প্রকাশিত হয়েছে। অনেক দিন পরে এই সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়েছে, আপনারা কেউ মিস করবেন না। আর আবেদন করার জন্য আমি এই লিঙ্ক বলে দিচ্ছি, এটা আপনি একটু খেয়াল করুন। হ্যাঁ, niport.telegram ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদনটি কমপ্লিট করে নিতে পারবেন। তো এটি আবেদন শুরু হয়েছে 10 নভেম্বর 2025 সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 30 নভেম্বর 2025 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনটি কমপ্লিট করে নেবেন। তো আবেদন করার জন্য আপনার পরীক্ষার ফি বাবদ কাটবে এখানে 1 থেকে 4 নম্বর ক্রমিকের জন্য 112 টাকা এবং আপনার 5 থেকে 9 নম্বর ক্রমিকের জন্য কাটবে শুধুমাত্র 56 টাকা। হ্যাঁ, 56 টাকা বিনিময়ে কিন্তু সরকারি যে সার্কুলারগুলো আছে এটাকে মিস করবেন না। তো চলুন আমরা যে আবেদন কিভাবে করবেন সেটা আমি দেখাই দিই। আপনারা গুগলে সার্চ দিবেন niport.telegram.com BD, সার্চ দেওয়ার পরে
এই যে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, দেখতে পাচ্ছেন। এই যে প্রথমে এখানে ক্লিক করলে আপনারা সার্কুলারটি দেখতে পারবেন। এই যে পদে আবেদন করতে চান সেই সার্কুলারগুলো দেখে এটা আপনি শিওর হয়ে নেবেন। তারপরে 2 নম্বরে যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলে এই যে একটি আপনার রেফারেন্স নাম্বার আসবে, এই যে চেক বক্স আসবে, এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে অ্যাভেলেবেল পোস্ট আপনি দেখে নেবেন কোন পদে আপনি আবেদন করতে চান, আপনার পছন্দ অনুযায়ী সেই পদটি সিলেক্ট করে দিবেন। দেখা যাচ্ছে আপনি এই যে ওয়ার্ড বয় অথবা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে চান, নিরাপত্তা প্রহরী যারা আবেদন করতে চান এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে 2টা অপশন আসবে, ইয়েস অথবা নো, আপনি নোতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে প্রথমে আসবে নেম অফ দ্য পোস্ট, যে পদে আবেদন করছেন সেটি আপনি শিওর হয়ে নেবেন যে সেই পদটি এখানে আছে কিনা। যে আপনি যদি সিকিউরিটি গার্ডে আবেদন করতে চান উপরে কিন্তু নিরাপত্তা প্রহরী লেখা থাকবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার নামটি ইংরেজিতে দিবেন, তারপর আবেদনকারীর নাম আপনার বাংলায় লিখতে হবে, মানে আপনার আবেদনকারীর নাম। তারপরে আপনার বাবার নাম ইংরেজিতে দিবেন এবং আপনার বাবার নাম বাংলাতে লিখতে হবে, আপনার মায়ের নাম ইংরেজিতে এবং মায়ের নাম বাংলাতে 2 জায়গায় লিখতে হবে। তারপরে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনার সার্টিফিকেটে লেখা আছে আপনার জন্ম তারিখ কত, ঠিক আছে, সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দিবেন। প্রথমে আপনার মাস, তারপরে তারিখ, তারপরে আপনার বছর, এটা কিন্তু একটু উল্টো আছে, প্রথমে আপনার মাস হবে, তারপর তারিখ, তারপরে বছর উল্লেখ করে দিবেন। হ্যাঁ, তারপর ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করা আছে, আপনার সিলেক্ট করা লাগবে না। রিলিজিয়ন, আপনি কোন ধর্মের অনুসারী সেটি আপনি সিলেক্ট করে দিবেন, যার যার ধর্ম সেটি সিলেক্ট করে দিবেন। এবার জেন্ডার, এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। তারপরে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে আপনি ইয়েস দিয়ে এই ঘরে আপনার ন্যাশনাল আইডি নাম্বার দিবেন, আর ন্যাশনাল আইডি কার্ড যদি না থাকে এখানে নো দিয়ে দিবেন এবং অবশ্যই বার্থ রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, এখানে ইয়েস দিয়ে এই ঘরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট মানে বসাই দিবেন। আর যদি আপনার 2টাই থাকে আপনার 2টাই ইয়েস দিয়ে আপনার 2 ঘরে আপনার নাম্বারগুলো বসাই দিবেন। তো পাসপোর্ট আইডি যদি থাকে দিবেন, না হলে নো দিয়ে দিবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন। যারা সিঙ্গেল শুধুমাত্র সিঙ্গেল সিলেক্ট করে দিবেন, আর যারা ম্যারিড এই ম্যারিড সিলেক্ট করে স্পাউস নেম, আপনি যদি পুরুষ প্রার্থী আবেদন করে থাকেন এই স্পাউস নেমের ঘরে আপনার স্ত্রীর নাম দিবেন, আর আপনি যদি মহিলা প্রার্থী আবেদন করে থাকেন এখানে আপনার স্বামীর নাম দিবেন। এখানে শুধুমাত্র বিবাহিতরা দিবেন, আর যারা সিঙ্গেল তারা সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। আর মোবাইল নাম্বার, আপনার যেটা সোশ্যাল মোবাইল নাম্বার এবং আপনার সবসময় ব্যবহার করেন সেই নাম্বার 2টা এই যে মোবাইল নাম্বার ঘরে দিবেন এবং কনফার্ম মোবাইল নাম্বারে একই নাম্বার 2 ঘরে দিয়ে দিবেন, যাতে আপনার পরীক্ষার আগে SMS দিলে আপনি টের পান, সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। আর আপনার ইমেইলের অ্যাড্রেসটি এখানে বসাই দিবেন, তারপর কোটা যদি থাকে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল। তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন কিংবা আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেটা উল্লেখ করে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দিবেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। আপনার যেটা স্থায়ী ঠিকানা সেটা আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা 2টাই একই দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার পুলিশ ভেরিফিকেশন এখানে সমস্যা হতে পারে, সেজন্য অবশ্যই যেটা স্থায়ী ঠিকানা সেটা বর্তমান এবং স্থায়ী একই জায়গায় দিবেন। তো কেয়ার অফের জায়গায় কী দিবেন, আপনার পিতার নাম দিতে পারেন, আপনার মায়ের নাম, আপনার বড় ভাইয়ের নাম অথবা আপনার স্বামীর নাম এখানে দিতে পারেন। তো ভিলেজ, আপনার যার যার গ্রাম এখানে লিখে দিবেন। তারপরে ডিস্ট্রিক্ট, কোন জেলা থেকে আপনি আবেদন করছেন সেটা আপনার নিজ জেলা সিলেক্ট করে দিবেন। উপজেলা, আপনার নিজ উপজেলা এটা সিলেক্ট করে দিবেন। তারপরে পোস্ট অফিস, অবশ্যই আপনার নিজের পোস্ট অফিসটা এখানে লিখে দেবেন ইংরেজিতে। তার পোস্ট কোড, এই পোস্ট কোডটি কোথায় পাবেন, আপনার যদি NID কার্ড থেকে থাকে NID কার্ডে উল্টো পাশে দেখেন 4 ডিজিটের কোড আছে, ওইটা হচ্ছে পোস্ট কোড। আর আপনার যদি NID কার্ড না থাকে আপনার পিতার NID কার্ডের শেষে মানে উল্টোর দিকে দেখেন 4 ডিজিটের কোড আছে, ওইটা এখানে বসাই দিবেন। 2টা যদি একই ঠিকানা হয়ে থাকে সেম অ্যাজ এখানে ক্লিক করে দিলে আপনার এটা অটোমেটিক পূরণ করা হয়ে যাবে, আপনার আর পূরণ করতে হবে না, সেজন্য সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করে দিবেন। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনারা এই যে SSC লেভেল প্রথমে আপনার SSC সিলেক্ট করে দিবেন, আর আপনার যারা দাখিল ভোকেশনাল থেকে আপনারা পাস করেছেন সেইগুলো আপনারা যেটা সেটা সিলেক্ট করে দিবেন। তারপর রোল নাম্বারটা আপনার সার্টিফিকেট অথবা আপনার মার্কশিটে আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন, মানে লিখে দিবেন। তারপর আপনি কোন বিভাগ থেকে পাস করেছেন, আর্টস, কমার্স, সায়েন্স অথবা ভোকেশনাল থেকে হলে আপনার আদার্স দিয়ে দেবেন, ঠিক আছে, যার যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা আপনার নিজের বোর্ড সিলেক্ট করে দিবেন। রেজাল্ট অবশ্যই GPA আউট অফ 5 সিলেক্ট করে এখানে আপনি যে পয়েন্ট পাইছেন সেই পয়েন্টটি এখানে উল্লেখ করে দিবেন, লিখে দিবেন। যেমন 3.50 পাইলে কিংবা 4.00 কিংবা GPA 5 পাইলে 5.00 লিখে দিবেন। তো পাসিং ইয়ার, এখানে আপনি কত সালে পাস করেছেন আপনার সার্টিফিকেট অথবা আপনার মার্কশিটে লেখা আছে কত সালে আপনি এটি পাস করছেন, সেটা আপনার নিজের যে পাসিং ইয়ারটি লিখে দিবেন।
তারপরে আপনার যদি ইন্টারমিডিয়েট সার্টিফিকেট থাকে সেটি আপনি এখানে ইন্টারমিডিয়েট তথ্যগুলো দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। শুধুমাত্র এসএসসি পাসগুলো সিলেক্ট করে দিলে আপনার হয়ে যাবে। তারপরে আপনার যদি অনার্স থাকে আপনি ইফ দিয়ে অনার্সগুলো দিয়ে দেবেন। তারপর মাস্টার্স যদি থাকে ইফ দিয়ে মাস্টার্স ঘরগুলো পূরণ করে দিবেন। আর এই সমস্ত যদি না থাকে শুধুমাত্র এসএসসি পূরণ করলে আপনার হয়ে যাবে। তারপর শেষের দিকে আসবেন, আসার পরে ডু ইউ হ্যাভ ফিজিক্যাল ফিটনেস, শুধুমাত্র আপনার যারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করছেন এটা চাবে, অন্য পোস্টে কিন্তু চাবে না। সেজন্য নিরাপত্তা এই যে এখানে ইয়েস দিয়ে দিবেন। আর তারপরে ভেরিফিকেশন কোড, এই যে ক্লিক হেয়ার এখানে 3-4 বার ক্লিক করে দিবেন। দেওয়ার পর নতুন একটি কোড নিয়ে এই ঘরে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখেন একটা চেক বক্স আছে, এখানে ক্লিক করে সাবমিট দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন প্রিভিউ হয়ে যাবে। তো আমি এগুলো পূরণ করে সাবমিট করছি, একটু ওয়েট করেন। তো আমি সকল বিষয় পূরণ করে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে আপনার একটা অ্যাপ্লিকেশন প্রিভিউ অপশন আসবে, ঠিক আছে? আপনি এটা ভালো করে দেখে নেবেন, আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সকল বিষয় এবং এডুকেশনাল বিষয় ঠিক আছে কি না প্রিভিউটা দেখে তারপরে আপনার নিচে অপশনে যাবেন। হ্যাঁ, এই যে এখানে আপনার সকল বিষয় কিন্তু লেখা থাকবে, আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সকল প্রকার দেখা থাকবে, এডুকেশনাল ইনফরমেশন। যদি আপনার কোনো ভুল থাকে এই যে চেঞ্জ নিড এখানে ক্লিক করলে আপনি আবার চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, এডিট করতে পারবেন। আর যদি সকল বিষয় সঠিক থাকে নিচে চলে আসবেন। আসার পরে যে আপলোড আপনার ফটো এবং সিগনেচার, এটা কিন্তু আপনার নিজের সিগনেচার 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের আপনার সিগনেচার এখানে আপলোড করতে হবে। আমি আপলোড করে দেখাইছি, এটা আপনি আপলোড করে নেবেন। নেওয়ার পরে লাস্ট এখানে এই যে চেক বক্স আছে, এখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে এবং অ্যাপ্লিকেন্ট কপি আনপেইড দেখাবে, কারণ আপনি এখানে পেইড করেননি, ঠিক আছে? টেলিটক মানে সিম দেওয়ার পরে পেইড করার পরে আপনি যে পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে আপনার এই যে ইউজার আইডি পাবেন, সেখানে সিলেক্ট করে দেখবেন আপনি পেমেন্টটি হয়েছে কিনা, পেইড লেখা আছে কিনা। হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন যে আপনি পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে। আর তাছাড়া আপনি যখন পেমেন্ট করবেন আপনার মোবাইলে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড যাবে। আপনি যদি কম্পিউটারের দোকান থেকে আবেদন করে থাকেন তখন কিন্তু আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, তখন বুঝবেন যে হ্যাঁ আমার আবেদনটি 100% সঠিক হয়ে গেছে। তো আপনি কীভাবে এসএমএসটি দিবেন, প্রথম এসএমএস দেখাই দিচ্ছি, NIPORT স্পেস ইউজার আইডি সেন্ড করবেন 16 নাম্বারে। দেওয়ার পরে আপনি একটি এসএমএস পাবেন, এই যে পিন পাবেন, এবং পিন পাওয়ার পরে দ্বিতীয় এসএমএস দিতে হবে। এই যে দ্বিতীয় এসএমএস কিন্তু আবারও NIPORT স্পেস ইয়েস, তারপরে আপনি পিন লিখে দিবেন এবং যে পিনটি পাইছেন তারপরে 16 নাম্বারে সেন্ড করে দিবেন। দেওয়ার পরে আপনার এই যে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি এমন একটি এসএমএস পাবেন। সেখানে আপনার পোস্টের নাম লেখা থাকবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তখন বুঝবেন যে আপনি 100% সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে? তো এই ছিল আবেদন প্রসেসটি। আর আপনারা এই যে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে লিখিত পরীক্ষার জন্য, ঠিক আছে? বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে, ঠিক আছে? বাংলায় 20, ইংরেজিতে 20, গণিত থেকে 15 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে 15 নম্বর আপনার পড়বে। মোট 70 নম্বরে 90 মিনিটে মানে 1.5 ঘন্টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষার জন্য 30 মার্ক আপনার থাকবে। সর্বমোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই সকল বিষয় নিয়ে আমাদের এই যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চূড়ান্ত সাজেশন PDF মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য কাজে দিবে। উপর দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এই সাজেশনটি কালেকশন করে নিতে পারেন, ঠিক আছে? আর এখানে যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দিবেন, তাহলে আমি পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই দিতে চেষ্টা করব। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।